বাড়িতে জাল দেওয়া দুধের যে সর বের হয় সেই সর একত্রে আগে থেকে জমিয়ে নিয়ে খুবই কম সময়ে আমি যেভাবে খাঁটি গাওয়া ঘি বানিয়েছি সেই রেসিপি আপনাদেরকে শেয়ার করব। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি এরকম দুটো কন্টেনারে সর জমিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দুধ জাল দেওয়ার পরে এই যে মোটা সর পড়েছে দুধের উপরে, সেই সরই তুলে নিয়ে জমিয়ে জমিয়ে আজকের এই ঘি তৈরি করব সর থেকে। একটা এরকম যে কোনো পাত্র নিয়ে সরগুলোকে বের করে রাখছি। আমার কাছে এরকম ছোট্ট একটা বাটির মতন দেখতে কড়াই ছিল, সেইটার সুবিধার জন্যই আমি সরগুলোকে এটার মধ্যে রাখছি। যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল সর, তাই কিন্তু ভীষণ শক্ত হয়ে রয়েছে, তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যেরকমভাবে আমরা দুধের থেকে সর তুলেছিলাম ঠিক সেরকমই যখন নরম হয়ে আসবে ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। ধীরে ধীরে সব সর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই শক্ত থেকে অনেকটাই নরম হয়ে এসেছে, মানে বরফটা বেশ অনেকটাই ছেড়ে গেছে। কোনো রকম জল ব্যবহার না করে সরটাকে মথে নিতে হবে খুব ভালো করে। এভাবে আগেকার দিনে এই রকম বিভিন্ন রকমভাবে হাতের সাহায্যেই সর কিন্তু মথে নেওয়া হতো, কিন্তু যথেষ্টই সময়ের ব্যাপার। আর আজকের দিনে যেহেতু অনেক ধরনের আধুনিক সরঞ্জাম বেরিয়ে গেছে, তার সাহায্যেই আমরা সর ভালো করে মথে নিতে পারি। সেই রকমই আমি মিক্সি ব্যবহার করছি। অনেকটা যেহেতু সর রয়েছে, একবারে মিক্সিতে হবে না, তাই আমি 2 বার ব্লেন্ড করে নেব। ততক্ষণে দেখতেই পারছেন এখনও অনেকটা সরের কিন্তু বরফ পুরোপুরি ছাড়েনি, সেটাও আশা করি ছেড়ে যাবে। মোটামুটি যতটা সর ছিল তার অর্ধেকটা আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে সেটা দিয়েই প্রথমে ঘি তৈরি করছি, বাকিটা আবার পরে তৈরি করব। একটা এরকম বড় জায়গা নিয়ে চিল ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। এখানে বরফও ব্যবহার করা যেতে পারে। মিক্সিতে সরটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার ফলে দেখুন বাটারটা ওপরে আলাদা হয়ে গেছে। সেই বাটারগুলোকেই হাতের সাহায্যে তুলে তুলে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকটাই বাটার হয়েছে, দেখতেই পারছেন। আমি এরকম দলা দলা করে তুলে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে। মিক্সিতে কিন্তু অতি সহজেই ব্লেন্ড করে এভাবে বাটারও তৈরি করে নেওয়া যেতে পারে। আর তলার যে ঘোলা জলটা, সেই ঘোলা জলটা আর নেব না, সেখান থেকে ছেঁকে ছেঁকে নিয়েই বাটারগুলোকে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জলের মধ্যে। আরও কয়েকটা বরফ কুচি দিয়ে দিচ্ছি, তাতে সরের যে মাঠাটা বেরিয়েছে, মানে যে বাটারটা বেরিয়েছে, সেটা ঠান্ডা একটু টাইট হয়ে যাবে। এই যে মণ্ডটা বাটারটা, এটাকে যদি কোনো কৌটোর ভিতরে রেখে ফ্রিজে রাখা যায় তাহলে বাটার হিসেবে ব্রেডে লাগিয়ে খেলে কিন্তু খুব স্বাদ লাগবে। এটাই কিন্তু বাটারের মতনই কাজ করবে। একটা পাত্রে তুলে রাখছি এই বাটারের মণ্ডগুলোকে। আর এই যে জলটা বেরিয়েছে এটাও কিন্তু ফেলে দেব না, সামান্য লবণ অথবা মিষ্টি মিশিয়ে ঘোল হিসাবে এটা খাওয়া যাবে। এবারে ঘি জাল করব, ঘি তৈরি করব। কড়াই আগেই বসিয়ে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি বাটারগুলোকে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে এই ঘি বানানোর পুরো প্রসেসটা করব। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ালে চলবে না, এইভাবেই কন্টিনিউ নেড়েচেড়ে যেতে হবে, না হলেই
তলায় লেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে, আর লেগে গেলেই ঘিয়ের যে আসল ফ্লেভারটা সেটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে, পোড়া পোড়া লাগবে। এই দেখুন, দেখতেই পারছেন ঘি কিন্তু বাটার থেকে রিলিজ হতে শুরু করেছে। এইভাবে কন্টিনিউ নেড়েচেড়ে যেতে হবে। এখন গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে। এই সময় এই যে সাদা সাদা অংশগুলো যদি পুড়ে যায় তাহলে ঘিয়ের রঙটা একদম লালচে লালচে হয়ে যাবে, আর ওই যে আগেই বলেছি গাওয়া ঘিয়ের যে একটা সুন্দর গন্ধ সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে ফেনা ফেনা উপরে দেখতে পাচ্ছেন, এটা ঠান্ডা হয়ে গেলে পরে আর থাকবে না, লিকুইড মানে তরল ঘিয়ে পরিণত হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে বেশ কিছু সময় অপেক্ষা করে জাল দেওয়া ঘিটাকে ঠান্ডা করে তারপরে এভাবে ছাঁকনিতে ঢেলে ছেঁকে নিচ্ছি। দেখতেই পারছেন কি সুন্দর রঙটা হয়েছে। রঙটা যেমন সুন্দর হয়েছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। বাড়িতে তৈরি করা সর থেকে শুদ্ধ গাওয়া ঘি এভাবে আপনারাও কিন্তু বাড়িতে এরকম আমি যেভাবে তৈরি করলাম সেরকম টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কিন্তু করে নিতে পারবেন। কেমন লাগলো বন্ধুরা আমার এই ঘি তৈরি করার রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।